আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তোমাদের সামনে, এই তো আমাদের লজিক গেটের আমি মৌলিক গেট সম্পর্কে আলোচনা ইতিপূর্বে করেছি। আজকে আলোচনা হবে মেইনলি যৌগিক গেট নিয়ে। এই যৌগিক গেটের প্রকারভেদ আমি দেখাইছি তোমাদের, কি বিশেষ গেট আর একটা সর্বজনীন গেট। হ্যাঁ, লক্ষ্য রাখো সবাই, এক্স ওয়ার গেট, এক্স নর গেট, এটা হচ্ছে বিশেষ গেটের, আর ন্যান্ড এবং নর সার্বজনীন গেট। যদি আমি একটু ইংলিশে বলি, এক্সক্লুসিভ গেট, বিশেষ গেটটাকে আমরা এক্সক্লুসিভ গেট বলি, সার্বজনীন গেটটাকে কি বলি, ইউনিভার্সাল গেট। যাই হোক, এবার আমরা লক্ষ্য রাখি, আমি মৌলিক লজিক গেট পড়াইছি, অর গেট পড়াইছি, তারপর ইতিপূর্বে ক্লাসে আমি অ্যান্ড গেট পড়াইছি। যারা দেখো না, একটু কষ্ট করে একটু দেখে নিবা। তো আজকে নট গেটও পড়াইছি, হ্যাঁ তাই না? ইয়েস। এবার আসি আজকে আমাদের যে টপিকস, আমাদের টপিকসের নাম হচ্ছে সার্বজনীন গেট। কি নাম? সার্বজনীন গেট। লক্ষ্য রাখি, সার্বজনীন গেট আর একটা বিশেষ গেট। দেখি আমি যদি সার্বজনীন গেট পড়ার যদি আমি বিশেষ গেটের জন্য পড়ানোর সুযোগ পাই, তাহলে আমি দেখাবো ইনশাল্লাহ। তো ফার্স্ট অফ অল আমরা লক্ষ্য রাখি যৌগিক গেটের দিকে। মাই ডিয়ার, তো যৌগিক গেটটা কি জিনিস আমরা লক্ষ্য রাখি। যৌগিক মানে তো আমরা সবাই মোটামুটি জানি, যেখানে যুক্ত আছে, একটা নয় একাধিক গেট, তাই নাকি? ইয়েস। তাহলে লক্ষ্য রাখি যে কি বলছে, দুই বা ততোধিক মৌলিক গেটের সাহায্যে যে গেট তৈরি করা হয় তাকে বলা হচ্ছে যৌগিক গেট। তাহলে দুই বা ততোধিক মৌলিক গেটের সাহায্যে যে গেট তৈরি করছি তাকে আমরা বলছি কি, যৌগিক গেট। মাই ডিয়ার, তো একটু লক্ষ্য রাখো, অ্যান্ড গেট আর এই তো নট গেট, এই দুটোর সমন্বয়ে যোগ করে কিন্তু আমাদের গঠিত হচ্ছে কি, আমাদের গঠিত হবে ন্যান্ড, তাই না? এই যে ন্যান্ড গেট। আচ্ছা, তাহলে ওয়ার গেট কি? ওয়ার গেট আমরা দেখছি, পড়ছি কিনা? হ্যাঁ পড়ছি। এবার দেখি নট গেট। তাহলে ওয়ার আর নট এই দুইটা মিলে হচ্ছে কি, নট গেট। এটা একটা এক্সাম্পল দিলাম, তো তোমরা চিত্রের মাধ্যমে বোঝাইলে আরো ভালো বুঝতে পারবে ইনশাল্লাহ। তো দেখি যৌগিক গেটকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে। আমরা জানি যৌগিক গেট দুইটি ভাগে ভাগ করা হয়েছে, সর্বজনীন গেট একটা বিশেষ গেট। আচ্ছা, এবার সর্বজনীন গেট কি জিনিস? এই তো সর্বজনীন। হ্যাঁ, মাথায় একটু রাখো, কথাটা মাথায় রাখো, খুব ইম্পর্টেন্ট একটা টপিক এটা কিন্তু। হ্যাঁ, গেটের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কি, যে গেটের সাহায্যে, কি বলছে, যে গেটের সাহায্যে মৌলিক গেট সহ এন্ড অর নট, এগুলো মৌলিক গেট। মৌলিক গেট সহ যে কোনো গেট, যে কোনো সার্কিট বাস্তবায়ন করা যায় তাকে বলা হচ্ছে কি, সর্বজনীন গেট। তো সর্বজনীন গেটের মধ্যে আমরা জানি যে ন্যান্ড নর গেট, এই দুইটাই হচ্ছে আমাদের সর্বজনীন গেট। তো শুধুমাত্র ন্যান্ড গেট বা শুধুমাত্র নর গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন করা কিন্তু যায়। তো আমরা শুধু ন্যান্ড গেট এবং নর গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন করব। মৌলিক গেট কোনগুলো মনে রাখবে তো, এই যে এন্ড অর নট গেট। তাহলে শুধুমাত্র আমরা নর অথবা ন্যান্ড যে কোনো একটি ব্যবহার করে এন্ড অর নট আমরা বাস্তবায়ন করতে পারবো ইনশাআল্লাহ। ওকে মাই ডিয়ার, এই যে সিম্বলটা আমরা লক্ষ্য করছি, এই সিম্বলটা হচ্ছে আমাদের কি, ন্যান্ড গেটের, আর এই গেটটা কি, নর গেটের। একটু লক্ষ্য রাখলেই তোমরা মানে বুঝতে পারবা যে এই ন্যান্ড গেটটা এন্ডের মতো না। ইয়েস, এখানে আমাদের ন্যান্ড গেটটা এন্ডের মতো, কিন্তু বৈশিষ্ট্য এই যে নটের একটু চলে গেছে। হ্যাঁ, তাহলে এই বিষয়টা আমাদের এখানে যুক্ত হয়েছে, এন্ড যোগ নট, এই মিলে হচ্ছে ন্যান্ড। তাহলে ইনপুটে আমরা এ দিলে, ইনপুটে বি দিলে আউটপুটে কি পাবো, তার নিচে আমরা মানে আলোচনা করছি। আমি এখানে বুঝিনি, এখানে ইনপুট যদি এ হয়, তারপর লক্ষ্য রাখি ইনপুট যদি বি হয়, ইনপুট এ আর একটা ইনপুট যদি বি দেই, আউটপুটে কি পাবো, আউটপুটে আমরা পাবো হচ্ছে এ ইন্টু বি, এ ইন্টু কি, বি। আচ্ছা, লক্ষ্য রাখি আমরা একটু, এ ইন্টু বি, আর এই যে নট গেট, হ্যাঁ এই নটের কারণে আমরা পাবো একটা কি, বার। তাহলে এখানে আমরা কি পাইলাম, একটু বলো, কথা বলো। আচ্ছা, এখানে আমরা পাচ্ছি এ ইন্টু বি অল বার। আচ্ছা, কিভাবে পাইবো, মানে কিভাবে আমরা পাইছি এটা আমরা নিচে লক্ষ্য করলে বুঝতে পারবো। আর এই সিম্বলটা কিসের, এই সিম্বলটা হচ্ছে
নর গেট। তাহলে আমরা লক্ষ্য রাখি এন্ড অর, এই যে এই দুইটাকেই আমরা শুধু নট যোগ করে দিলাম, তাহলে কিন্তু কি হলো, ন্যান্ড হয়ে গেল, নর হয়ে গেল। এই দুটো হচ্ছে সিম্বল, আমরা লক্ষ্য রাখি নর গেট, সার্বজনীন গেটে নর গেট। কি বলছে, নর গেট একটি যৌগিক গেট, এটা আমরা জানি, কারণ এখানে একাধিক গেট যুক্ত হয়ে গেছে, বড় হয়েছে, আবার কে নট হয়েছে, এর সমন্বয়ে এটা তৈরি। অর গেটের আউটপুটকে নট গেটের, এভাবে আমরা সংজ্ঞাটা লিখতে পারি কি, অর গেটের আউটপুটকে নট গেটের মধ্য দিয়ে প্রবাহিত করলে নর গেট পাওয়া যায়। আবার বলছে কি, অর গেটের আউটপুটকে উল্টিয়ে দিলে, এভাবে লেখা যায় যে অর গেটের আউটপুটকে উল্টিয়ে দিলে নর গেটের আউটপুট পাওয়া যায়। তাহলে এই যে কয়টা কথা এখানে, এখান থেকে এখানে একটা কথা, আর এই এখানে একটা কথা, আর প্রথম অংশটা, তাহলে এখানে কি অর গেট এবং নট গেটের সমন্বয়ে তৈরি হয়েছে নর গেট। অর গেটকে নট গেটের মধ্য দিয়ে আর একটা কথা হচ্ছে কি চালনা করলাম, তখন আমরা নর গেট পাইলাম। আবার অর গেটকে উল্টিয়ে দিলেই কি পাচ্ছি, নর গেট পাই। এবার লক্ষ্য রাখি, এই যে এ আর বি ইনপুট দিলাম আমরা, তাহলে ইনপুট দিলে অর গেটের কাজ যোগ করা, তাহলে আমাদের কি আসলো, এ প্লাস বি, ফলাফল কি আসলো, এ প্লাস বি। আর এখানে লক্ষ্য রাখি এই নট গেটের কারণে, এই নট গেটের কারণে আমাদের কি আসলো, এ প্লাস বি অল বার আসলো, তাই নাকি। নট গেটের কাজে কি, বার দেয়া, কি দেয়া, বার দেয়া। বার কোন চিহ্নটা, এই যে লম্বা যে চিহ্নটা আছে, এই যে এটা হচ্ছে বার। আচ্ছা, এবার মাই ডিয়ার লক্ষ্য রাখো, সবাই একটু মনোযোগী হও। এই যে আমি উপরে যে আমি প্রতীকটা দেখাইলাম, এটাই এটা কি এটা না, এটাই তো এটা, হ্যাঁ তাই না। আচ্ছা, তাহলে এ আর বি ইনপুটে দিয়েছি আমি, তাহলে এখানে আমি কি পাচ্ছি, এ প্লাস বি অল বার। এখানে কিন্তু গুণ পাইছি ন্যান্ড গেটের ক্ষেত্রে, আমার ন্যান্ড গেটটাও লক্ষ্য করবো, ন্যান্ড গেটে কি পাইছি, এ ইনটু বি অল বার, আর এখানে এ প্লাস বি অল বার। কারণ কি, এন্ড এর কাজ গুণ করা, অর এর কাজ যোগ করা। আশা করি ক্লিয়ার তোমরা। আচ্ছা, এবার লক্ষ্য রাখি যে এখানে কি বলছে, নর গেটের দুই বা ততোধিক ইনপুট লাইন থাকে, স্বাভাবিক বিষয়, একটা গেটের দুইটা বা তারও অধিক ইনপুট থাকতে পারে, স্বাভাবিক। আর ইম্পর্টেন্ট একটা টপিকস বলেছিলাম যে নটে একটি মাত্র ইনপুট থাকে, একটি মাত্র কিন্তু আউটপুট থাকে, মনে আছে কি। যাই হোক, আমরা এটা লক্ষ্য রাখি যে নর গেটের দুই বা ততোধিক ইনপুট লাইন থাকে এবং একটি মাত্র আউটপুট লাইন থাকে। আবার কি বলতেছে, নর গেটকে যৌগিক গেট এবং সার্বজনীন গেটও বলা হয়। আশা করি তোমরা সবাই পারবে এটা। এবার লক্ষ্য রাখো, দুই ইনপুট এ ইনটু বি বিশিষ্ট নর গেট, আমরা কি লক্ষ্য করতেছি, দুই ইনপুট বিশিষ্ট নর গেট এ বি, নর গেটের ইনপুটে যদি দেই, আউটপুটে কি পাইছি, এ প্লাস বি অল বার। এটা নিয়ে আমাদের মনে হয় আর কোনো সমস্যা থাকার কথা না। তো আমরা যদি একটু ট্রুথ টেবিলের দিকে তাকাই, ট্রুথ টেবিল মানে কি, সত্য সারণী, যে সারণী বা টেবিলের সাহায্যে মেইনলি আমরা সত্য যাচাই করি, সেটাকে আমরা বলবো কি, সত্য সারণী, মনে আছে। আচ্ছা, লক্ষ্য রাখি ইনপুট আর একটা কি আউটপুট, লক্ষ্য রাখি সবাই যে এ আর বি হচ্ছে আমাদের ইনপুট। তাহলে এ বি ইনপুটের যে মানগুলো নেওয়া, এটা মানে ছোটদের কাজ বলা যাচ্ছে, এটা তোমরা অনেক আগ থেকেই জানো। দেখি, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, দুইটা জিরো দুইটা ওয়ান, এইভাবে তোমরা নিবা, হ্যাঁ। অর্থাৎ প্রথমে জিরোর বাইনারি, তারপরে ওয়ানের বাইনারি, তারপরে কিসের, টুর বাইনারি, তারপর কি থ্রি বাইনারি। আশা করি বুঝতে পারছো, জিরোর বাইনারি, ওয়ানের বাইনারি, টুর বাইনারি, থ্রি বাইনারি। আচ্ছা, এবার লক্ষ্য রাখো, এ প্লাস বি অল বার, এটাই তো আউটপুট, তাই না, এটাই তো আউটপুট। তাহলে লক্ষ্য রাখি জিরো জিরো, একটু মনোযোগী হও, জিরো জিরো ইনপুটে কি জিরো জিরো, আমরা এটা সবচেয়ে ভালো আমরা বুঝতে পারবো এখান থেকে লক্ষ্য করলে। এখানে লক্ষ্য রাখো, এখানে আমি জিরো দিয়েছি, কি দিয়েছি, জিরো, এখানে কি দিয়েছি, জিরো, অর্থাৎ ইনপুটে এর মানও জিরো, বির মানও জিরো, তখন এখানে কি হবে, যোগ করলে অবশ্যই এখানে জিরো হবে। আর এখানে জিরো হয়, ফলাফল কি হবে, লক্ষ্য রাখো, তোমরা বলো, অবশ্যই বিপরীত হবে। তাহলে জিরো থাকলে কি হয়, অন হয়, কথা ক্লিয়ার। আচ্ছা, জিরো থাকলে অন হয়, এর আমরা বুঝে গেছি অন। আর এবার লক্ষ্য রাখো,
জিরো দিয়েছি, আবার কি দিলাম, ওয়ান দিব, এখানে দিব জিরো, এখানে দিব ওয়ান, তাহলে কি দাঁড়ায় দেখো, জিরো ওয়ান দিলে যোগ করলে কি হবে, ওয়ান হবে, সবই কিছু কিনা ওয়ান হবে। ওয়ান যদি উল্টে যায় তাহলে কি অলরেডি কি হবে, এখানে আউটপুটে কি আসবে, জিরো হবে। ক্লিয়ার কিনা? আচ্ছা, এবার আবার লক্ষ্য রাখো, যদি আবার এর মান আমি এই যে 3 নম্বরটা এটা যদি দেই, কি এর মান দিব ওয়ান, বির মান দিব জিরো, এর মান ওয়ান, বির মান কি জিরো, তাহলে কি দাঁড়ায়, জিরো ওয়ানে যোগ করলে ওয়ান, যদি উল্টে যায় তাহলে কি হয়, জিরো। ক্লিয়ার না? আচ্ছা, আবার লক্ষ্য রাখি, তাহলে লাস্ট 4 নাম্বারটা, এই 4 নম্বর অপশন লক্ষ্য রাখি আমরা, ওয়ান আর ওয়ান যদি ইনপুটে দেই তাহলে এইটা ওয়ান, এইটা ওয়ান, তাহলে যোগফল কি হবে ওয়ান, তাহলে যোগফল নট গেটের কারণে ওয়ান, ওয়ার গেটের আউটপুট ওয়ান, নট গেটের কারণে কি হবে, চেঞ্জ হবে, ওয়ান থাকলে কি জিরো হয়ে যাবে। আশা করি এই জিরো হয়ে গেছে, আশা করি সবাই বুঝতে পারছো। এবার এটা যদি একটু আমরা এই যে কি সাহায্যে দেখি, আমরা ইলেকট্রিক্যাল সার্কিটের সাহায্যে দেখি বা সুইচিং সার্কিট এর সাহায্যে লক্ষ্য রাখি, তাহলে দেখো লক্ষ্য রাখো, এটা সবাই জানি আমরা, এখান থেকে ভোল্টেজ প্রবাহিত হবে আমাদের কি কারেন্ট, কারেন্ট ডিরেকশনটা এইভাবে দেওয়া হয় তীর চিহ্নের মাধ্যমে। হ্যাঁ, আচ্ছা, তাহলে লক্ষ্য রাখো সবাই, তো এখানে এ আর বি, এ আর একটা কি বি, এই দুইটা সুইচ, তো সুইচের অবস্থা আমি মানে গত ক্লাসে দেখাইছি, মনে আছে কিনা, যদি মানে সুইচ যদি এরকম ফাঁকা অবস্থায় থাকে, যদি সুইচ মানে না লাগানো থাকে, সুইচ ফাঁকা অবস্থায় থাকে, তাহলে এভাবে যদি থাকে সুইচটা কি জিরো, এটা সমান কি মনে আছে কিনা, এটা সমান হচ্ছে জিরো। আর যদি সুইচটা যদি একটু লাগানো অবস্থায় থাকে, তাহলে এটা হচ্ছে কি হবে, ওয়ান হবে। এটা মানে কি, সুইচটা ওয়ান, মনে পড়ে গত ক্লাসে আমি অ্যান্ড্রয়েড নোটে পড়াইছি। হ্যাঁ, এটা মানে হচ্ছে আমাদের কি, এটা মানে আমাদের ওয়ান, আর এইটা মানে হচ্ছে কি জিরো। তাহলে আশা করি ক্লিয়ার হওয়ার কথা। লক্ষ্য রাখো সবাই একটু, যে এর মান জিরো ধরলাম আমরা, এর মান জিরো, বির মান জিরো, এর মান জিরো, বির মান জিরো, তাহলে জিরো হলে ফাঁকা থাকবে, সুইচ যে অবস্থা আছে সেরকমই থাকবে। তাহলে এই যে এখানে বাতি বা বাল্ব, তাহলে বাল্বটা কি জ্বলবে, কেন কেন জ্বলবে স্যার, এই দিক দিয়ে, এই দিক দিয়ে বিদ্যুৎটা কি হতে পারবে, তখন প্রবাহিত হতে পারবে। আচ্ছা, যদি বাল্বের মধ্য দিয়ে বা বাতির মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়, অর্থাৎ পজিটিভ থেকে যদি নেগেটিভে বিদ্যুৎ চলে আসে, তাহলে পূর্ণ সার্কিট সম্পূর্ণ হয়েছে, তার ফলে বাতিটা কি হবে, জ্বলবে। কিন্তু যদি শর্ট পথ পায়, কি পায়, শর্ট পথ পায়, শর্ট পথ মানে কি স্যার, শর্টকাট পথ মানে সোজা রাস্তা, আর যেখানে কোনো বাধা নেই, এই বাল্বে কিন্তু কি আছে, এই বাল্বের ভিতরে কিন্তু মানে বাধা আছে, আমরা কিন্তু বলি না এত ওয়াট, এত ওয়াট বাল্ব। হ্যাঁ, অবশ্যই অবশ্যই বাল্বের মধ্যে দিয়ে একটা কি বাধা আছে, তাই এনার্জি লস হয় বাল্বের মধ্যে দিয়ে বিদ্যুৎ গেলে। কিন্তু আমরা যদি এই যে শর্ট পথ পাই, এই দুইটা হচ্ছে এ আর বি হচ্ছে শর্ট পথ, যদি এই এ বি যদি শর্ট পথ পাই, তাহলে আর কি হয় না, কোনো বাধার সম্মুখীন হতে হয় না, ফলে এদিক দিয়েই সহজে বিদ্যুৎ প্রবাহিত হয়। যাই হোক, এবার লক্ষ্য রাখি, এ আর বি জিরো জিরো থাকায় এই দুটো ফাঁকা থাকবে, একটাও একটার সঙ্গে লাগানো থাকবে না, যার ফলে কারেন্ট বা বিদ্যুৎকে বাল্বের মধ্যে দিয়ে আসতে হবে। কিন্তু পরেরটা লক্ষ্য রাখি, 2 নম্বরটা কি বলছে, লক্ষ্য রাখো, এখানে বলছে 0 1, তখন এটা কি 0 1 যদি আমরা ইনপুটে দেই, আউটপুটে কি পাইছি, আউটপুটে কি পাইছি 1 0 পাইছি, তো আউটপুটে 0 পাইছি কিভাবে, দেখো A0 কিন্তু B1, B1 মানে কি, B1 মানে কি B লেগে যাবে, B যদি লেগে যায় তাহলে কি দাঁড়ায়, এই দিক দিয়ে কি আমরা শর্ট পথ পেয়ে গেলাম না, ইয়েস শর্ট পথ পেয়ে গেলাম, তাহলে শর্ট পথ পাইলে বাল্বটা জ্বলবে না। সেম আবার 10 তেও সেম, এ হচ্ছে শর্ট হবে, বি হচ্ছে ফাঁকা থাকবে, যার ফলে বাল্বটা জ্বলবে না। লাস্ট এটা লক্ষ্য রাখি, কি
কি বলছে A1 B1, তখন A1 লক্ষ্য রাখো সবাই, এই A1 B1, তার মানে অন মানে কি, এই যে সংযোগ পেয়ে গেছে সুইচ, তাহলে এই লক্ষ্য রাখো কারেন্ট এখানে আসবে, এসে বিভক্ত হয়ে এ পথে যাবে এবং বি পথে যাবে, বিভক্ত হয়ে ভাগ হয়ে কি এ পথেও যাবে আবার বি পথেও যাবে। তাহলে গিয়ে আবার এখানে এসে কি হবে, একত্রিত হবে এই জায়গায়, হ্যাঁ কি হবে, একত্রিত হবে, একত্রিত হয়ে নেগেটিভে চলে আসবে। তার ফলে বাতিটি আর জ্বলবে না বা আউটপুট দেবে না। তো এই আর কি বিষয় আমাদের এই 2 ইনপুট বিশিষ্ট নর গেট ছিল। আশা করি যারা 2 ইনপুট পারো তারা 3 ইনপুটটাও পারবা। এই যে তোমাদের জন্য 3 ইনপুটের আমি চিত্র লজিক সিম্বল দিলাম, তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল ডায়াগ্রাম দিলাম এবং হচ্ছে ট্রুথ টেবল দিলাম। তোমরা এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখিও, আর চেষ্টা করবা একটু লিখে লিখে রাখার জন্য খাতায়, হ্যাঁ মোবাইলে রেখে দিলে সত্যি বলতে কি মোবাইলেই থেকে যায়, তো মোবাইলে না রেখে মাথায় এবং খাতা কলমে রেখে দাও, ইনশাআল্লাহ তোমাদের জন্য অনেক ভালো কিছু হবে। আর আমি চেষ্টা করব তোমাদেরকে ফিজিক্যালি অথবা ভার্চুয়ালি যেভাবেই হোক না কেন তোমাদেরকে তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়া, ইনশাআল্লাহ ডে বাই ডে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। পাশে থেকো সবাই, আল্লাহ হাফেজ।